কাল থেকে কাজ শুরু করব। তো আমাদের কনসেপ্টটা রেখেছি আমরা অচল অনন্ত, মানে নামের মধ্যে তুমি বুঝতে পারবে যে একটা স্থিরতা থেকে অনন্ত। ওয়েলকাম বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু বালিগঞ্জ 21 পল্লী সার্বজনীন দুর্গোৎসব। তো তাদের কিন্তু আজকে খুঁটি পুজো রয়েছে, আর আমি তোমাদের জানিয়ে দিয়েছি কী করে এই স্থানে আসতে হবে। তোমরা যদি শিয়ালদা বা পার্ক সার্কাস থেকে আসো তাহলে বালিগঞ্জ ফাঁড়ি যে পাটটায় নামবে ওই পাশ দিয়ে যে রাস্তাটা বন্ডেল রোডের দিকে চলে যাচ্ছে ওই রাস্তা ধরেই সোজা হেঁটে এলেই মিনিট 5 হাঁটলেই কিন্তু তোমরা এই পুজোটা দেখতে পেয়ে যাবে। আর কি করে আসতে হবে মোটামুটি তোমাদের দেখিয়ে দিয়েছি, আশা করি ভালো বুঝতে পেরে যাবে। আর এই পুজোটা কিন্তু দক্ষিণ কলকাতার বুকে বেশ ভালো একটা পুজো মানে নাম করেছে বিগত বছরগুলোতে। তো সেটাই তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর কিন্তু খুঁটি পুজো হয়। আমার গত বছর আসা হয়নি, কিন্তু আমি মানে খুব সুন্দর করে ওনারা খুঁটি পুজোটা করেন এবং আজকে ব্যানার ইনগরেশনও রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর খুব সুন্দর করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দিক দিয়ে কিন্তু আমরা এইদিকে চলে যাবো, এটা বন্ডেল রোড, এটা চলে যাবো, এটা হচ্ছে বন্ডেল রোড। তো বন্ডেল রোডের দিকে কিন্তু চলে যাবো। বন্ডেল রোড দিয়ে বালিগঞ্জ ফাঁড়ির দিক থেকে যে এলে তো এখান দিয়ে সোজা হেঁটে আসবে। হেঁটে তোমার দেখবে 3 রাস্তার একটা মোড় পড়বে, মোড় থেকে একদম সোজা হেঁটে চলে যাবে। ওই দিকটা বন্ডেল স্ট্রিট চলে যাচ্ছে, আর এই দিকটা কিন্তু বন্ডেল রোড যাচ্ছে। তো একদম সোজা চলে যাবে, যে রাস্তাটা বললাম একদম সোজা চলে যাবে। তো এখান দিয়ে কিন্তু একদম সোজা হেঁটে চলে এলেই তোমরা পেয়ে যাবে বালিগঞ্জ 21 পল্লী। ওখানে চলে এলাম, দেখছো সামনে হলুদ রঙের একটা মণ্ডপ হয়েছে, সেটাই কিন্তু 21 পল্লী। তো চলো সামনে গিয়ে তারপর তাহলে কথা হবে, চলো। এখান দিয়ে এলাম, এই রাস্তাটা ধরে একদম সোজা এলাম, এসেই কিন্তু সামনে এই অংশটাতে এখন লেখাই রয়েছে বালিগঞ্জ 21 পল্লী। এটা কিন্তু রয়েছে বেশ সুন্দর করে, কিন্তু মণ্ডপটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো। বালিগঞ্জ 21 পল্লীর খুঁটি পুজো প্রাঙ্গণে কিন্তু চলে এলাম। সামনের অংশটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর যেহেতু উল্টো রথ ছিল সেদিনকে, তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মোহনের একটা মূর্তি কিন্তু এখানে রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো জগন্নাথ দেবকে কিন্তু দর্শন করা হয়ে গেল উল্টো রথের দিন। তো বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে মণ্ডপের দিকে প্রবেশ করব। তো মণ্ডপটা কিন্তু সামনের অংশটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগলো কিন্তু। এবার আস্তে আস্তে প্রবেশ করছি। তো আমার বাঁদিকে কিন্তু স্টেজ রয়েছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে, লেখাই রয়েছে বালিগঞ্জ 21 পল্লী। এইটা হচ্ছে স্টেজটা, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা, এই সমস্ত কিছু কিন্তু এখানে হবে। আর এখানে হচ্ছে যে খুঁটির স্থাপন হবে, সেই জায়গাটা বেশ সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু। খুব সুন্দর করে লাইট দিয়ে দেখো এই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো। আর এই জায়গাটা যেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে সেই জায়গাটা কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। তো সেটা দেখতে পাচ্ছ, আর পেছনে লেখা রয়েছে বালিগঞ্জ 21 পল্লী। তো খুব সুন্দর পুজো করে ওরা প্রত্যেক বছর। আর এটা দেখছো হচ্ছে খুঁটিটা খুব সুন্দর করে কিন্তু সূর্যমুখী ফুল দিয়ে, তারপরে বিভিন্ন রকমের ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর গোলাপ ফুলও রয়েছে। এইভাবে কিন্তু খুঁটিটা বেশ সুন্দর লাগলো, আমার খুঁটিটা কিন্তু খুব সুন্দর লাগলো দেখে সাজানোটা। আর এবার পরে তোমার সুন্দরভাবে সাজানো হচ্ছিল।
এখানে কিন্তু খুঁটি পুজোর জন্য প্রস্তুতি চলছে। দেখো ঘরটাকে কিন্তু গামছা দিয়ে সাজানো হচ্ছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখে। তো খুঁটি পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে, সেটা কিন্তু বলা যেতে পারে। কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে কিন্তু পুজোর যে প্রস্তুতি, খুঁটি পুজোর বালিগঞ্জ 21 পল্লীর, সেই প্রস্তুতি কিন্তু চলছে। হোম যাগযজ্ঞের সাথে সাথেই কিন্তু শারদোৎসবের সূচনা হয়ে গেল বালিগঞ্জ 21 পল্লী, সেটা কিন্তু বলা যেতে পারে। তার সাথে আমি এই ক্লাবে 2009 কাজ করেছিলাম, জার্নিটা শুরু করেছিলাম। তো 12 বছর পরে আবার আমি নিজে এখানে করলাম, তো এটা একটা আলাদা ফিলিংস, মানে অন্যরকমভাবে কাজ শুরু করা। তো এটাই খুব ভালো শুরু। কি ভাবছো দাদা এবারে 21 পল্লীকে নিয়ে? 21 পল্লীকে তো ভাবনা হয়েই গেছে, ওয়ার্ম আপ হয়ে গেছে, এখন আমরা প্র্যাকটিক্যালি কাল থেকেই কাজ শুরু করব। তো আমাদের কনসেপ্টটা রেখেছি আমরা অচল অনন্ত, মানে নামের মধ্যে তুমি বুঝতে পারবে যে একটা স্থিরতা থেকে অনন্তের যাত্রা বা জার্নি, ওই জার্নিটাকে নিয়েই আমরা কাজ করছি। প্রতিমার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? প্রতিমার ক্ষেত্রে আমরা যেহেতু অনন্ত মানে স্থির অবস্থা থেকে অস্থিরতা মানে রানী একটা যাত্রা যাচ্ছি, আমরা প্রতিমা একটু সাবেকি রূপের মধ্যেই রাখার চেষ্টা করবো, থিম রিলেটেড করে। আমরা কাল থেকে শুরু। আচ্ছা দাদা, এবছরে তো পুজো অনেকটা এগিয়ে এসেছে, সঙ্গে বৃষ্টি, সেটা মাথায় রেখে কিরমভাবে এগাচ্ছ? দেখো, বৃষ্টি পুজো এলেই বৃষ্টি থাকে, বৃষ্টিকে নিয়েই পুজো চলতে হয়, তো ওগুলো সবই চলবে, কোনো অসুবিধা নেই। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে, যেহেতু খুবই একটা নামকরা ক্লাবের সঙ্গে জড়িত এবছর? এর উদ্দেশ্যে একটাই বলবো যে যেহেতু আমার একটা কাম ব্যাক বলতে পারো, মানে নিজে নতুন করে এখানে কাজ করছি, তো এখানে যে কনসেপ্টটা একটু অন্যরকমভাবেই আমরা প্ল্যানিং করেছি বা যেটা আমরা বাকি ইনস্টলেশনের মধ্যে ফুটিয়ে দেবো, আশা করি ভালো লাগবে এবং একটা জার্নি দেখতে পাবো, ওটুকু বলতে পারি। থ্যাংক ইউ, আপনাদেরকে শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ।
এই অংশটাতে কিন্তু বালিগঞ্জ 21 পল্লীর খুঁটিটা নিয়ে আসা হচ্ছে পুজোর পরে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু স্থাপন করা হবে। সামনে কিন্তু বালিগঞ্জ 21 পল্লীর খুঁটিটা রয়েছে, আর এই খুঁটি পোতার সাথে সাথেই কিন্তু বালিগঞ্জ 21 পল্লীর শারদোৎসবের কিছু সূচনা হয়ে গেল, সেটা কিন্তু বলা যেতে পারে। তো এখানে কিন্তু দেবাশিস কুমার মহাশয় রয়েছেন, তিনি কিন্তু বালিগঞ্জ 21 পল্লীর ব্যানার উন্মোচন করছেন, দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে কিন্তু ব্যানারটা উন্মোচন হচ্ছে, সেটা তোমরা দেখো। তো খুব সুন্দর করে কিন্তু ব্যানারটা উন্মোচন হলো। তো এবার আস্তে আস্তে কিন্তু জানা যাচ্ছে যে এবছর বালিগঞ্জ 21 পল্লীর ভাবনা রয়েছে অচল অনন্ত, শিল্পী রয়েছেন দীপঙ্কর দে। তো ঘূর্ণীয়মান কিছু জিনিসকে নিয়ে কিন্তু এখানে কাজ করা হবে, সেটা কিন্তু ব্যানারের ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ দেখে বোঝা গেল। তো বাকিটা কিন্তু মণ্ডপ হয়ে যাওয়ার পরেই বোঝা যাবে। দেবাশিস কুমার মহাশয় বালিগঞ্জ 21 পল্লী। এখন দেখছিলে বালিগঞ্জ 21 পল্লীর খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি, পরবর্তী আবার কোনো খুঁটি পুজোতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর খুঁটি পুজো এরকম পরপর কিন্তু আপডেট আসতেই থাকবে আমার চ্যানেলে, সেইগুলোর জন্য আমার চ্যানেলে কিন্তু জুড়ে থেকো। ভালো থেকো, টাটা, বাই বাই।